ইরানে আটক মার্কিন নারী পাইলটের গোপন নথিপত্র ব্যাটেল প্ল্যান এখন তেহরানের হাতে যুদ্ধের মোড়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত অপরাজেয় সামরিক শক্তির দম্ভ চূর্ণ করে ইরানি ইসলামী প্রজাতন্ত্র এক অভাবনীয় বিজয় ছিনিয়ে এনেছে। সম্প্রতি ইস্পাহানের মরু অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী C-130 সাপোর্ট এয়ারক্রাফট ভূপাতিত করার মাধ্যমে ইরান কেবল একটি বিমানই ধ্বংস করেনি, বরং ওয়াশিংটনকে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। পরাশক্তির পতন, মরুভূমিতে পুড়ছে মার্কিন গর্ব ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফারাজা এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ইস্পাহানের আকাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পরপরই তাদের বিশেষ ইউনিট সক্রিয় হয়ে ওঠে। মার্কিন এই বিমানটির ইরানের ভেতরে কোনো একটি গোপন রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছিল, কিন্তু ইরানি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীক্ষ্ণ নজর এড়ানো সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই বিমানটিকে আঘাত করা হয় এবং এটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়ে ইস্পাহানের তপ্ত বালিতে আছড়ে পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সুপার পাওয়ার আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি C-130 বিমানটি এখন কেবলই পোড়া লোহার স্তূপ। নারী পাইলটের গোপনীয়তা ফাঁস। তেহরানের মরণ কামড় এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো, বিমানটি ধ্বংস করার পর ইরান সেখান থেকে মার্কিন নারী পাইলটের অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত নথিপত্র ও পরিচয়পত্র উদ্ধার করেছে। তেহরান কৌশলগতভাবে সেই সব তথ্য জনসমক্ষে এনেছে, যা আন্তর্জাতিক সামরিক মহলে পেন্টাগনের চরম ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। নারী পাইলটের পরিচয় ফাঁসের মাধ্যমে ইরান বিশ্বকে এই বার্তাই দিতে চেয়েছে যে মার্কিন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ এখন তেহরানের হাতের মুঠোয়। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি একটি গোয়েন্দা ও তথ্য যুদ্ধের চূড়ান্ত প্রদর্শন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এখন আর কেবল প্রক্সি যুদ্ধের উপর নির্ভরশীল নয়, তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জন করেছে। C-130 এর মতো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এয়ারক্রাফট ধ্বংস হওয়া মানে হলো ওই অঞ্চলে মার্কিন লজিস্টিক সাপোর্ট চেইন ভেঙে পড়া। এর পাশাপাশি কুয়েতের আলী আল সালে বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় 15 জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে তেহরান এখন যে কোনো সময় মার্কিন ড্রোন হাবগুলোতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর ধাক্কায় মার্কিন নৌবাহিনীও এখন আতঙ্কিত। পারস্য উপসাগরে আধিপত্য হারানোর ভয়ে মার্কিন অ্যাম্বিফোবিয়াস অ্যাসল্ট শিপ USS ট্রিপলি তাদের অবস্থান পরিবর্তন করে ভারত মহাসাগরের গভীরে আত্মগোপন করেছে। ইরানের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বর্তমানে এতটাই শক্তিশালী যে তারা মার্কিন টমাহক ক্রুজ মিসাইল এবং MQ-9 এর মতো ঘাতক ড্রোনগুলোকেও খেলনার মতো ভূপাতিত করছে। ইরানের এই আগ্রাসী অবস্থান এবং সফল সামরিক অভিযানগুলো প্রমাণ করে যে ওয়াশিংটনের স্যাংশন বা নিষেধাজ্ঞা তাদের দমাতে পারেনি, বরং ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ইস্পাহানের মরুভূমিতে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ কেবল একটি যান্ত্রিক ধ্বংস নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতনের এক জ্বলন্ত প্রতীক। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে দেখছে কিভাবে একসময়ের অবরুদ্ধ দেশটি আজ বিশ্বের একমাত্র সুপার পাওয়ারকে তাদের সীমানায় নাকানি চুবানি খাওয়াচ্ছে।